পরে লাইনে এসে রোতে দাঁড়াচ্ছেন। যারা বোধ শোনেননি, রানীমার কথা শুনে মুচিসই বলল, সে কি করে হয় রানীমা? রাজবাড়ির মধ্যে এত প্রহরী বেষ্টিত, এত দাস দাসী, তাদের মধ্যে থেকে আপনাকে কিভাবে আমার বাবার কাছ থেকে গোমাংস চেয়ে এনে আপনাকে দেখাবো? তখন রানীমা বললেন, দেখ মুচিসই, আমি একটা নতুন পাত্র দেবো, নতুন একটা বস্ত্র দেবো, তুই নতুন পাত্র করে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে আমার ঘরে খাটের তলায় রেখে দিবি, আমি সময় মতো থেকে ফেলে দেবো। রানীমার কথা তখন মুচিসই আর ফেলতে পারলো না। একদিন সত্যি সত্যি সেই নতুন পাত্র করে গোমাংস এনে বাবার কাছ থেকে চেয়ে এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীমার ঘরে খাটের তলায় রেখে চলে গেল মুচিসই। এক দাসী রানীমার ঘর পরিষ্কার করতে এলো। সে ঘর পরিষ্কার করতে করতে সেই নতুন পাত্রটির দিকে তার নজর গেল। সে ভাবলো, নিশ্চয় কোনো ভালো খাবার আছে, এর মধ্যে যদি দু চার টুকরো খেয়েও নি কেউ জানতেও পারবে না। এই ভেবে সে ঘর মুছতে মুছতে সেই পাত্রটির কাছে গেল। বস্ত্রটি খোলা মাত্র দেখলো খাবার তো নয়, একটা অস্পৃশ্য গোমাংস। যখন মানুষ যা চায় যদি সে না পায়, তার মনের মধ্যে কিন্তু ভীষণ রাগ সৃষ্টি হয়। দাসীরও কিন্তু সেই মনের মধ্যে রাগ সৃষ্টি হয়েছে। সে সমস্ত কাজকর্ম ফেলে রেখে দিয়ে ছুটে ছুটে মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে বলছে, মহারাজ, সর্বনাশ হয়েছে। সে নাকি রাজবাড়ির অকল্যাণ করার জন্য আবার রানীমার ঘরে খাটের তলায় একতাল অস্পৃশ্য গোমাংস রেখে গেছে। মহারাজ তখন সভাকার্য চালাচ্ছিল। কিছুক্ষণের জন্য সভাকার্যটা বন্ধ করে মহারাজ দাসীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাসী, তুমি সত্যিই দেখেছো একতাল অস্পৃশ্য গোমাংস? তখন দাসী বলছে যে, মহারাজ, আমরা তো দাসীবাসী মানুষ, মাঠে ঘাটে তারপরে ভাগাড়ের সামনে দিয়ে যাতায়াত করি, আমরা